আচ্ছা, এটা আমাদের ফার্স্ট টিউটোরিয়াল অনলাইন ক্লাস, ঠিক আছে? তো এই ক্লাসে আমি ডিফারেন্সিয়েশনের উপর আজকে ফার্স্ট টিউটোরিয়াল ক্লাস নিব। ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো ছিল সেগুলো তো আসলে তাদের মনেই আছে। সেই ফর্মুলাগুলোর উপর বেস করে আমরা আজকে প্রবলেম সলভ করব। আজকে কিছু প্রবলেম নেব, সেগুলোকে সলভ করা হবে, ঠিক আছে? প্রবলেম তো নেবই, তার পাশাপাশি কখন কোন ফর্মুলা ইউজ হবে সেটাও আমি বলে দেবো, ঠিক আছে? আর সেটা সেই হিসেবে আমরা প্রবলেম সলভ করবো। তো দেখি ফার্স্ট কি প্রবলেম নিয়ে কাজ করা যায়। আমরা এর আগের যে টিউটোরিয়াল ক্লাস ছিল সেটা, সেই ক্লাসে আমরা অলরেডি প্রবলেম দেখেছি যে কি করে সলভ করতে লাগে, তাই তো? ডিফারেন্সিয়েশনের আজকে আরো এবং দেখবো যে আর অন্য ধরনের ডিফারেন্সিয়েশন জাতীয় ডিফারেন্সিয়েশনের উপর প্রবলেম থাকতে পারে যেগুলোকে আমরা সলভ করতে পারবো, কোনো নতুন নিয়ম আছে কিনা। আমরা অলরেডি শিখেছি যে ডিফারেন্সিয়েশন আমরা দুভাবে করব এই চ্যাপ্টারে। সেটা হচ্ছে এক, সংজ্ঞার সাহায্যে, আর দুই, ডিফারেন্সিয়েশনের যে sin x এর ডেরিভেটিভ কি হয়, cos x এর ডেরিভেটিভ হয়, ঠিক আছে, সেই নিয়মগুলোর সাহায্যে, ঠিক আছে? তো এই দুভাবে আমরা ডিফারেন্সিয়েশনকে করব। ফার্স্টে আমরা আজকে এর আগের দিন যেগুলো করেছি সেগুলো হচ্ছে sin x cos x এর ডেরিভেটিভের ফর্মুলাগুলোর সাহায্যে প্রবলেমগুলোকে সলভ করেছি। sin x cos x বলতে যে 10টা না 11টা ফর্মুলা দিয়েছিলাম সেই ফর্মুলার উপর বেস করে। এবং আজকেও একই রকম ভাবে আমরা কিছু প্রবলেমস নিব, বাট আগেরগুলোর থেকে একটু লেভেলটা ভালো থাকবে এই প্রবলেমগুলো, ঠিক আছে? তো একে একে নেই। এখানে দেখতে পাবো আমরা যে একে একে ট্রিগোনোমেট্রির প্রবলেম আসছে, অ্যালজেব্রা আসছে, এবং এটাও বলে রাখি যে ট্রিগোনোমেট্রির যে ফর্মুলাগুলো হয় আমরা যেগুলো শিখেছি ক্লাস 11-এ, সেই ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলোর মধ্যে যে কোনো ফর্মুলা যে কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো ফর্মুলাগুলো মানে a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, এক্সেট্রা এক্সেট্রা, ফর্মুলাগুলোর মধ্যেও কিন্তু জিনিস কাজে লাগতে পারে, ঠিক আছে? আমাদেরকে অল কাইন্ড অফ পসিবিলিটি ডাইভার্জিং থিংকিং করতে হবে প্রবলেমগুলোকে সলভ করার জন্য। মানে একটাই প্রবলেমকে তিন ভাবে ভাবতে লাগবে। হতেই পারে যে প্রবলেমটা যেভাবে স্টার্ট করছি সেভাবে হয়তো কোশ্চেনটা নাও হতে পারে। যদি তা না হয় তাহলে আমাদের থিংকিংটা একটু অন্যরকম রাখতে হবে। কোনো আগে বলে কিন্তু যেই এই জাতীয় প্রবলেমগুলো যখন আসে, ট্রিগোনোমেট্রি বা অ্যালজেব্রিক প্রবলেম, এক্ষেত্রে আগে বলে রাখি যে ডেফিনেট কোনো নিয়ম কিন্তু নেই, ঠিক আছে? তো ফার্স্টে একটা প্রবলেম নেই। এক, আমাদেরকে কি বলেছে যে এক্স বা থিটা এর সাপেক্ষে অন্তর্গত এক্স অথবা থিটা এর সাপেক্ষে, এক্স অথবা থিটা এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। এক্স অথবা থিটা এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। এক্স অথবা থিটা এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। অন্তর্কলজ নির্ণয় করো। এক মিনিট, অন্তর্কলজ নির্ণয় করো। সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। সো এটাকে বক্স করে দিই। ফার্স্ট একটা প্রবলেম নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে ddx অফ, বলা আছে 3 sin x minus 4 root x, 3 sin x minus 4 root x, ddx of 3 sin x minus 4 root x, আচ্ছা, is equal to, আগের দিন আমরা নিয়ম শিখেছি যে 3 sin x minus 4 root x এর ডেরিভেটিভ আমরা কি করে বের করব। খুব সিম্পল, যে 3 বাইরে যাবে, ddx of sin x হবে। প্রথমত ডিফারেন্সিয়েশনটা কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ঠিক আছে? মানে 3 sin x এবং 4 root x দুজনের উপরই ডিফারেন্সিয়েশনটা বসে যাচ্ছে। তারপরে 4 বাইরে যাচ্ছে, ddx of root x is equal to
3 sin x এর ডেরিভেটিভ খুব সিম্পল cos x মাইনাস 4 root x এর ডেরিভেটিভও বলে দেওয়া হয়েছে কি যে 1/2 root x এটা বসিয়ে দিলাম এখানে 2 আর 4 ক্যান্সেল হলো that is 3 cos x minus 2/root x minus 2/root x 2/root x এই হয়ে গেল আমাদের ফার্স্ট প্রবলেমের সলিউশন ঠিক আছে এভাবে আমরা ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করব আজকে যে প্রবলেমগুলো নিব এই জাতীয়ই হবে ঠিক আছে এই জাতীয় ডিফারেন্সিয়েশন গুলো আমরা চেক করব এবং যদি পারি তো একটু সংজ্ঞার সাহায্যে প্র্যাকটিস করব যে কি করে ডিফারেন্সিয়েশন করা হয় সংজ্ঞার সাহায্যে ওকে নেক্সট 2 নম্বর কোশ্চেন নাম্বার 2 হচ্ছে ddx অফ বলা আছে ddx অফ 2x to the power m plus 2 cos x দেখ প্রবলেম যখন আমরা এইভাবে সলভ করব তখন আলোচনা করব যে নিজের মাইকটাকে অন রাখতে বা মাইকটাকে রেডি রাখতে আমরা কিন্তু এখন একে একে কোন ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলে পরে ডিফারেন্সিয়েশনটা সহজ হবে সেটা আলোচনা করব তো ddx অফ এটা প্রথমত বলে দিই যে দুজনের উপরই এটার উপর অর্থাৎ দুটো পদের উপরই ডিফারেন্সিয়েশন বসে যাবে এবং যে কনস্ট্যান্ট গুলো ফ্রি কনস্ট্যান্ট যেগুলো আছে সেই ফ্রি কনস্ট্যান্ট গুলো কিন্তু ডিফারেন্সিয়েশনের বাইরে চলে যাবে মানে কিরকম হবে দেখতে 2 into ddx of x to the power m plus 2 into ddx of cos x তো নেক্সট হচ্ছে আমাদেরকে এই জানতে লাগবে যে x to the power m এর ডেরিভেটিভ কি হয় আর cos x এর ডেরিভেটিভ কি হয় মনে আছে অঙ্কিতের জন্য কোশ্চেন যে x to the power m এর ডেরিভেটিভ এবং cos x এর ডেরিভেটিভ কি হয় মনে পড়ে অঙ্কিত শোনা যাচ্ছে না কোনো x to the power m এর ডেরিভেটিভ কি হয় অঙ্কিতা মনে হয় নেটওয়ার্ক পাচ্ছে না যে তোদের মধ্যে যে কেউ বলতে পারিস x to the power m এর ডেরিভেটিভ কি লিখবো আমি কেউ x to the power m এর ডেরিভেটিভ ddx of x to the power n এই সূত্র দিয়ে হবে সেটা কি হয় n x to the power n minus 1 is equal to তাহলে কত হয়ে যাচ্ছে 2 into m into x to the power minus 1 plus cos x এর ডেরিভেটিভ এটা তো জানা উচিত cos x এর ডেরিভেটিভ কি হয় cos x এর ডেরিভেটিভ কি হয় এনিওয়ান cos x এর ডেরিভেটিভ কি হয় অরিন্দম মনে পড়ে cos x এর ডেরিভেটিভ কি ছিল cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস sin x cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস sin x is equal to তাহলে 2m x to the power m minus 1 minus 2 sin x তাহলে এইভাবে প্রবলেম গুলো আমাদেরকে করতে লাগবে ঠিক আছে যত আমরা পরের দিকে প্রবলেম নিব দেখি আরো হয়তো ইন্টারেস্টিং প্রবলেম আসতে পারে বাট তোদেরকেও রেসপন্স করতে হবে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলোকে যদি মনে না থাকে তাহলে হাতের পাশে রেডি রাখ ঠিক আছে এই যে ফর্মুলা গুলো আমাদের ইউজ হচ্ছে ওকে এখানে আমাদের ফর্মুলা গুলো ব্যবহার হচ্ছে ফর্মুলাস আচ্ছা 3 নেক্সট পরের কোশ্চেনে যাচ্ছে বলেছে যে অরিন্দম স্যার আমার কথা শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে এর আগে কি হয়েছিল আগে স্যার হেডফোন নিয়েছিলাম তো ওটার কাজ কি যে হয়েছে কাজ হচ্ছে না মানে ঠিকঠাক আচ্ছা ঠিক আছে তো ddx অফ এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে 1/sin x into cos x 1/sin x into cos x ddx of 1/sin x into cos x কি করে বল 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 বুঝতে পারছিস না না মানে আমি বলছি আপনি কিছু শুনতে পাচ্ছেন না ও তুই বলছিলিস কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম না কিন্তু এখন শুনতে পাচ্ছি একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি এখন ঠিক আছে ঠিক আছে তাহলে কোনো কারণে হয়তো একটু ডিস্টারবেন্স ছিল তাহলে এক নাম্বারটা বলুন এক নাম্বারটা মানে 4 মানে রুট এক্স এর জায়গায় 1/2 রুট এক্স এটা সূত্র ছিল হ্যাঁ রুট ডেরিভেটিভের সূত্র আগের দিন বলেছি আমি ddx of root x
রুট এক্স এর ডেরিভেটিভে দেখ সূত্র বলা আছে আগের দিন, কত বলা ছিল? 1/2 রুট এক্স বলা ছিল না, মনে পড়ে? স্যার আসলে আমার ই এক্স এর রুট এক্স এর 1/2 রুট এক্স, 1/x এর ডেরিভেটিভ হয় -1/x স্কয়ার, এগুলো সব কিন্তু লিখিয়ে দেওয়া হয়েছে। x কি হয়? 1, তাই না? ddx of x হচ্ছে 1। আচ্ছা, আমরা এখন এই প্রবলেমটা করছি 1/sin x into cos x। কি প্রবলেমটাকে করা যাবে? 1/sin x into cos x। 2 কে উপর নিচে গুণ করে কি 2/2 sin থিটা করবো? আচ্ছা দেখ, আমি বলছি 2 যদি উপর নিচে গুণ করি, তাহলে তুই বললি যে এখানে 2 sin থিটা আসছে, ddx of তাহলে কত হয়ে যাচ্ছে? 2/sin 2 থিটা মানে sin 2x, ঠিক আছে? তাহলে হয়ে যাচ্ছে sin 2x। কিন্তু ddx of 2/sin 2x, 1/sin 2x এর তো কোনো সূত্র আমাদের জানা নেই। তো আমাকে কি করতে হবে? বাধ্য হয়ে এটাকে লিখতে হবে তখন 2 cosec 2x, 2টা বেরিয়ে যাবে, ddx of cosec 2x হয়ে যাবে। তো মজার ব্যাপার হচ্ছে আমি cosec x এর ডেরিভেটিভ কি হয়? ddx of cosec x কি হয় মনে পড়ে? ddx of cosec x মাইনাস cot x cosec x। মাইনাস cot x ইন্টু cosec x। কিন্তু খেয়াল করে দেখ, এটা ddx of cosec x এর সূত্র, আমাদের তো ddx of cosec 2x আছে, এর তো কোনো সূত্র নাই। তার মানে এইভাবে প্রসিডিওরটা ফেল করে যাচ্ছে, ঠিক আছে? এটা ফেল হয়ে, এটা আমাদের সঠিক প্রসিডিওর হচ্ছে না। বুঝতে পারছি? অবস্টাকল তৈরি হচ্ছে এই জায়গাতে যে আমি cosec 2x পাচ্ছি, cosec 2x এর ডেরিভেটিভের সূত্র আমি জানি না, আমি শুধুমাত্র cosec x এর ডেরিভেটিভ জানি, cot x এর ডেরিভেটিভ, tan x এর ডেরিভেটিভ জানি, বাট x এর বদলে px বা x স্কয়ার এই জাতীয় টার্ম দিয়ে দেয়, তাহলে ওটা এখন এই মুহূর্তে করা সম্ভব না, আমরা এখনো ওই জিনিসটার জন্য রেডি না, এখন রেডি না। কিন্তু এর পরে কিছু টেকনিক আছে, যে টেকনিক গুলো শিখলে পরে আমরা এই প্রবলেম গুলো করতে পারবো, মানে এইভাবেও অঙ্কটা করা যাবে, ঠিক আছে? কিন্তু তার জন্য প্রপার টেকনিক জানতে হবে, প্রপার নিয়ম জানতে হবে। এটাকে আমরা যে নিয়মে সাহায্য করি তাকে বলা হয় চেন রুল, কিন্তু চেন রুলটা আমরা এখনো শিখিনি, ঠিক আছে? আমরা তাহলে করি কি করে? এই প্রবলেমটাকে করতে হবে অন্য কোনো উপায়। সেটা কি হতে পারে? দেখ, ট্রিক খাটাতে হবে। 1/sin x into cos x দেখতে পাচ্ছি, আমরা কি করব? ddx of 1/sin x into cos x, তো 1 গো sin স্কয়ার x প্লাস লেখা যায় তো বাই sin x into cos x। দেখ, এটা ইকুয়াল টু d, যদি সেপারেট করে দিই তাহলে এরকম হয়ে যাবে sin স্কয়ার x বাই sin x into cos x প্লাস cos x by sin into cos x is equal to d dx of sin square x, sin x আর sin square পাওয়ার একটা কাটবে, cos x আর cos square x এর পাওয়ার একটা কাটবে, তো sin x পড়ে থাকবে, নিচে cos x, sin x by cos x মানে tan x প্লাস cos x by sin x মানে cot x। তাহলে এখানে d dx of কি হয়ে গেল? tan x plus cot x, মানে d dx of কত হবে? tan x প্লাস d dx of cot x। এদের আমি জানি না, এদের তো ডেরিভেটিভ আমাদের জানা আছে নাকি? হ্যাঁ এদের তো আমি ডেরিভেটিভ জানি, এদের ডেরিভেটিভ কি হয়? tan x এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস sec tan x x এর ডেরিভেটিভ কি হয়? মনে করো মাইনাস sec tan x x এর ডেরিভেটিভ কি হয়? না, ভুল হচ্ছে, মাইনাস sec স্কয়ার x, sec স্কয়ার x, tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x। আর cot x এর ডেরিভেটিভ একই রকম, কিন্তু কি হয়? একটা মাইনাস আসে এবং cot x এর থেকে কি পাওয়া যায়? cosec স্কয়ার x। tan x আর cot x এর ডেরিভেটিভ গুলো একই রকম, tan x পাওয়া যায় sec স্কয়ার x, cot x এর থেকে পাওয়া যায় cosec স্কয়ার x, কিন্তু cot x এর থেকে একটা এক্সট্রা নেগেটিভ সাইনও পাওয়া যায়, তাহলে sec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন কি দেওয়া ছিল? দেওয়া ছিল d dx of কত বলা ছিল? d dx of বলা ছিল 1/sin x cos x। সেটার উত্তর কত হয়ে গেল? সেটার উত্তর হয়ে গেল sec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x। এই এভাবে আমরা প্রবলেম গুলোকে সলভ করছি, ঠিক আছে?
খুব সিম্পল। পরবর্তী স্যার প্রবলেমে শোনা যাচ্ছি। যাচ্ছে? এই প্রবলেম নিয়ে কারো ডাউট আছে? ওহো স্যার, বল। স্যার আমি বলছি শোনাই যাচ্ছে না কিছু, আপনি শুনতেই পাচ্ছেন না। পাচ্ছি তো শুনতে। শোনা না না, যায়। মানে এখন শোনা যাচ্ছে, আমি একটু আগে যতগুলো বললাম একটা কিছু শোনা যাচ্ছিল না। তাই? কিন্তু আমি এর আগে আমি শুনতে পেয়েছি তুই কখন জানি ওয়ান বললি একটা ক্ষেত্রে। ddx অফ x মনে হয় ওয়ান বলেছিলিস তুই, ওটা আমি শুনতে পেয়েছিলাম। তো কিছু কিছু উত্তর তারপরে শোনা যেগুলো বললাম যাচ্ছে। ওগুলো আপনি শুনতে পারবেন। পেয়েছিলাম তো, ওটা তুই নেটওয়ার্ক tan x এর প্রবলেমের জন্য। ডেরিভেটিভ বললি, tan x এর ডেরিভেটিভ তুই হ্যাঁ বললি মাইনাস sec x, tan x এর ডেরিভেটিভ তুই মাইনাস sec x হ্যাঁ বলেছিলিস না? হ্যাঁ, ওটা শোনা যাচ্ছে। মানে তার আগেরটা কি একটু আমি কিছু শুনতে বললাম পেয়েছিলাম আপনি তো। তো শুনতে পারলেন। হ্যাঁ, সব মানে এটা কি কথা হয়তো নেটওয়ার্ক শুনতে পাচ্ছি প্রবলেম? না, কিছু কিছু মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য হতে পারে এটা। ঠিক আছে, আচ্ছা এই আচ্ছা প্রবলেমটা স্যার ঠিক বোঝা আছে। গেল? হ্যাঁ স্যার। এই প্রবলেমটা বুঝতে পেরেছে সবাই? কারো ডাউট থাকলে বল। প্রবলেমটা বোঝা গেছে? গুড। আচ্ছা নেক্সট প্রবলেমে স্যার যাচ্ছি। স্যার 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 বল বল। একটু ওপরে নিন না, আমি একটা ফর্মুলাটা না দেখতে পাইনি ঠিক করে। কোন ফর্মুলাটা বল? আরো ওপরে। এই যে এখানে ফর্মুলা চার্ট হ্যাঁ দেওয়া হ্যাঁ, আছে, এই যে এখানকার ফর্মুলা। আচ্ছা ddx of x to the power n এর ডেরিভেটিভ n x to the power n minus 1, root ডেরিভেটিভ 1 by 2 root x, 1 by x এর ডেরিভেটিভ minus 1 by x square, x এর ডেরিভেটিভ 1। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এই তো, হুম এই তো। হুম। তাহলে অনলাইন ক্লাসও শুরু হয়ে গেল। বোঝা যাচ্ছে অনলাইন ক্লাসগুলো এফেক্টিভ মনে হচ্ছে? হ্যাঁ স্যার। এই ক্লাসগুলোকে কিন্তু আরো বারবার রিপিট করে দেখতে পারবি, ঠিক আছে? ভিডিও একটা পেয়ে যাবি তোরা। হুম, তো ওটাকে করে চেক করে দেখতে পারিস, ঠিক আছে, যখনই অসুবিধা হবে। এই ক্লাসটার ভিডিওটা এবং পিডিএফ সবই পেয়ে যাবি। তো কেউ যদি কোনো নোট মিস করে থাকিস বা কেউ যদি মনে করিস যে না আমার এটা স্কিপ হয়ে গেল, এখন থেকে টেনশনের কোনো ব্যাপার নেই। এটা তুই রীতিমতো রেকর্ডিং এবং পিডিএফ সবই পেয়ে যাচ্ছিস, ঠিক আছে? তোর কাছে যথেষ্ট ফেসিলিটি থাকছে। তো নেক্সট প্রবলেমে আমরা যাই, ঠিক আছে? নেক্সট প্রবলেম হচ্ছে, একটা পরবর্তী প্রবলেম নেওয়া যাক। এটা এখানে কি সুন্দর একটা প্রবলেম বলেছে যে কত নম্বর হবে আজকের? 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেম হচ্ছে ডিডিটি না সরি বললাম, বলা আছে s ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। s প্লাস বিটি প্লাস সি হলে ডি at t ইকুয়াল টু 1 কত হবে? এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, s ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি হলে ds dt at t ইকুয়াল টু 1 কত হবে? তো এটার মিনিংটা আমি বলছি যে ds dt at t ইকুয়াল টু 1, এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে t ইকুয়াল টু 1, এই জিনিসটার মিনিং আমি বলছি। বাট সর্বপ্রথম কাজ আমাদের ds dt কে বের করা, ঠিক আছে? তো s দেওয়া আছে এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস, কি করব দেয়ারফর ds dt কে হিসাব করব। ds dt তাহলে কত হবে? ds dt মানে হবে ddt অফ প্লাস বিটি প্লাস সি। ওই যে এস মানে ছিল এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, তো যখনই আমি এস দেখবো এস এর জায়গায় লিখে দেবো এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, তাহলে ডিডিটি অফ এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি হলো। তো সবার প্রথমে কি হবে? ডিডিটি সবার উপর বসে যাবে এবং খেয়াল রাখতে হবে এখানে এ বি সি কিন্তু কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট কি হয়? ডিফারেন্সিয়েশনের বাইরে চলে যায়। তাহলে এ ইন্টু ডিডিটি অফ টি স্কোয়ার যোগ বি ইন্টু ডিডিটি অফ টি যোগ এর ডেরিভেটিভ 0, সি তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0, টি স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? টি 280। স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2t। 2, তাহলে এটা প্রথম 2t। টার্মটা হয়ে যাচ্ছে 280। ইয়েস, ঠিক বলছিস। তো প্রথম টার্মটা হয়ে যাচ্ছে 2t 280। দ্বিতীয় টার্মটা ডিডিটি অফ টি হয়ে যাবে 1, তার মানে এটা হয়ে যাচ্ছে প্লাস বি 280 প্লাস বি, দেয়ারফর ডিএস ডিটি এটা হয়ে যাচ্ছে 280 প্লাস বি। কিন্তু আমাদেরকে কি ডিএসডিটি চেয়েছে? না, আমাদের ডিএসডিটি at t ইকুয়াল টু 1। তাহলে এটা আমরা কি করে বের করব? কারণ নিয়ম জানা আছে? মানে t এর জায়গায় at দুটো t মান ইকুয়াল বসাবো? টু 1,
ইয়েস, টি এর জায়গায় মান বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে 2a প্লাস বি। এটা হয়ে যাচ্ছে টি এর জায়গাতে আমরা কত বসিয়ে দিচ্ছি 1, তাহলে কেউ যদি না বুঝে থাকে স্টেপ জাম্প করবো না, 2a ইন্টু 1, টি এর জায়গায় 1 বসিয়ে দিলাম প্লাস বি, তার মানে এটা হয়ে যাচ্ছে 2a প্লাস বি। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখ কত সিম্পল জিনিস। নেক্সট, আচ্ছা পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে কত নম্বর, 5 নম্বর না? তো 5 নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখি। বলা আছে যে y ইকুয়াল টু x⁵ হলে দেখাও যে x dy/dx মাইনাস 5y এটা ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণকে আমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সমীকরণটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। সেটাকে প্রথমে আলাদা আলাদা করে মানটা বের করে নিলে হবে না? আলাদা আলাদা করে মান করব, অবশ্যই করব। আমরা আগে মানে ওভাবে কি হতে পারে? dy/dx এর মানটা বের করব, ঠিক আছে? আমরা আগে x এর মান বের করব। ঠিকই বলছিস অঙ্কিতা, আমি শুনতে পাচ্ছি। আমরা আগে dy/dx এর মান বের করব এবং y এর মানটা এবং dy/dx এর মানটা বসিয়ে দিব বাম পক্ষের মধ্যে। তাতে দেখবো যে ডান পক্ষ অর্থাৎ 0 আসে কিনা। যদি চলে আসে তাহলে হয়ে গেল কাজ শেষ। আচ্ছা, y ইকুয়াল টু x⁵ হলে dy/dx মানে ddx অফ x⁵। x⁵ এর ডেরিভেটিভ কত হবে কেউ বলতে পারবে? 5 ইন্টু x⁴। 5 ইন্টু x⁴। কেন, কোন সূত্রের সাহায্যে? ওই যে ddx অফ x⁴n কত হয়, n x⁴n-1, ঠিক আছে? n x⁴n-1 এই সূত্রের সাহায্যে আমি এটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে পেজ আসছে না কেন? পেজটা হঠাৎ এরকম হয়ে গেল। দাঁড়া, পেজের প্রবলেম হয়েছে এখানে কিছু একটা। এক মিনিট দাঁড়া। সব ঠিক আছে, পেজটা এরকম হয়ে গেল। লিঙ্ক কপি পেস্ট, ঠিক আছে। ওকে, প্রবলেম সলভ। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল 5 x⁴, ঠিক আছে, গেল। নেক্সট
তাহলে ডিওয়াই ডিএক্স আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এলএইচএস, এই যে এটা এই সমীকরণ ডান পক্ষ আছে, তো বাম পক্ষে আমরা এক্স ডিওয়াই ডিএক্স এবং ওয়াই দুজনের ভ্যালু বসিয়ে দিব এবং দেখবো সেটা 0 আসে কিনা। এখন এলএইচএস এলএইচএস এ কি হবে দেখি, এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস 5y, এটা এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আমরা পেয়েছি কত, 5/4 মাইনাস 5 ইন্টু ওয়াই এর ভ্যালু আমরা পেয়েছি কত, x⁵ বসিয়ে দিচ্ছি। তাহলে দেখ কত আসছে 5, এখানে x ইন্টু x⁴ মানে x⁵ হয়ে গেল, এটা মাইনাস 5 x⁵, এটা ইকুয়াল টু তাহলে কত যাচ্ছে 0। তাহলে আমাদের ঠিকই আসছে, এটা 0 হয়ে যাচ্ছে। ওকে, তো এভাবে আমরা ডিফারেন্সিয়েশন করে থাকি, ঠিক আছে। তো এগুলো কিছু সিম্পল প্রবলেম, চল একটু ভালো ভালো কিছু প্রবলেম, সেই প্রবলেমগুলোকে একই নিয়মে আমরা সলভ করব, ঠিক আছে। এক্ষেত্রেও আমরা আমাদের বীজগণিতের যে কোনো কিছু লাগতে পারে, যে কোনো ফর্মুলা লাগতে পারে, অথবা ত্রিকোণমিতিরও যে কোনো ফর্মুলা লাগতে পারে, ঠিক আছে। তো দেখ কি প্রবলেম আসতে পারছে। 6 হচ্ছে ddx of 2x into x² plus 2 তো বলেছে। আচ্ছা, দুভাবে প্রবলেমটা করা যেতে পারে, এক ইউভির নিয়মের সাহায্যে, অথবা যদি আমরা গুণ করে দিই তারপরে ডিফারেন্সিয়েশন সেই নিয়মের সাহায্যে। তো ইউভি মনে নাই, তাদেরকে বলে দিই, ddx of uv সূত্র কি ছিল, এর সূত্র হচ্ছে u dv dx প্লাস v du dx, ঠিক আছে, u dv dx প্লাস v du dx, এই সূত্রের সাহায্যে করতে পারি, অথবা এদের দুজনকে যদি আমি গুণ করে দিই সেই আমি কিন্তু ডিফারেন্সিয়েশনটাকে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো আমার মতে গুণ করে ডেরিভেটিভটা বের করাটাই সহজ হবে, তার জন্য আমরা কি করছি, ইউভির নিয়মের বদলে আমরা গুণ করা স্টার্ট করি। সর্বপ্রথম গুণ হবে 2x into x², তাহলে 2x³ minus 2x into 2, that is 4x minus 5x² minus 10 করি। তাহলে প্রথমে কত হবে, 2 into x³ minus 4 ddx of x minus 5 into ddx of x² 10 এর ডেরিভেটিভ 0 is equal to x³ এর ডেরিভেটিভ কত, 3x²। কত হওয়া শোনা উচিত, যাচ্ছে না? 3x²। না এখন শোনা যাচ্ছে 3x², তাহলে 2 into হয়ে গেল, মাইনাস 4 into x এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস 5 into x² এর ডেরিভেটিভ কত হবে, 2x। রাইট, একদম ঠিক, 2x, এটা ইকুয়াল টু তাহলে হয়ে যাচ্ছে 6x² minus 4 minus 10x, এটা হয়ে যাচ্ছে ডেরিভেটিভের ভ্যালু, ঠিক আছে। তো ডিফারেন্সিয়েশন এভাবে কাজ করছে। কিছু মজাদার ফাংশন নিচ্ছি, দেখ এই জাতীয় প্রবলেম আমরা সলভ করছি। এখন অ্যাকচুয়ালি গুণ ছাড়া না এমন কিছু, যেমন এই প্রবলেমটাতে কি ছিল, দেখ গুণের নিয়ম এটাতে খাটানো যেত, কিন্তু আমরা খাটালাম না, আমাদের কাছে অল্টারনেটিভ একটা নিয়ম আছে, ঠিক আছে। ইউভির নিয়মটা খাটানো যেত, কিন্তু আমরা খাটালাম না, আমাদের কাছে অল্টারনেটিভ নিয়ম থাকার জন্য। কিন্তু এমনও তো প্রবলেম আছে যেখানে ইউভির নিয়ম ছাড়া হবেই না, যেমন হচ্ছে ধরে নে ddx of, এটা বলা আছে সেকেন্ড ব্র্যাকেটে, স্যার বলছি এটা 6 নম্বর, এটা 2x minus 5 না, 5 না, 2x minus 5 বলতো কোনটা, মানে 6 নম্বর প্রশ্নটা। 2x minus 5, yes 2x minus তাহলে 5, স্যার এটা প্লাস 4x হবে না? কোনটা বলতো, ওহো ওই যে 2x। এটা প্লাস হতো, প্লাস, থ্যাংক ইউ, এটা প্লাস হতো, এটা ইকুয়াল টু, দেখ 7 নম্বর যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটাতে আমরা ddx of x into log x, এটা x into tan x into log x,
কি করে এই প্রবলেমটাকে করব? দেখ গুণ আছে, আর এখানে করার কিন্তু কোনো উপায় নেই। আগের প্রবলেমটার মধ্যে যেমন আমরা গুণ করে দিচ্ছিলাম, এই প্রবলেমটার ক্ষেত্রে কিন্তু গুণ করতে পারছি না। তো এই প্রবলেমে আমরা কি করব? এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের ইউভি নিয়ম ছাড়া অন্য কোনো নিয়ম নেই। যখনই গুণ দেখতে পাবি এবং ডিফারেন্সিয়েশন গুণ তুই করতে পারছিস না, তখনই ইউভির নিয়মটা খাটবে। ঠিক আছে? ইউভির আচ্ছা নিয়মে কি স্যার, বলছে? ইউ ডিডিএক্স অফ ইউভি বলা আছে যে ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিউ ডিএক্স। কি বললি অঙ্কিতা? না স্যার, শ্রেয়া। অবশ্যই, হ্যাঁ বল। স্যার লাস্ট লাইনেও তো 4 এর সাইনটা চেঞ্জ হবে না? লাস্ট এই 6 লাইনে নম্বর হ্যাঁ অঙ্কটাতে। করে থাকে 6x স্কয়ার প্লাস 4 মাইনাস 10, ঠিকই বলছিস। 6x স্কয়ার প্লাস 4 মাইনাস। স্যার আচ্ছা, অরিজিনাল নাম এই সূত্রটাকে ddx অফ uv, এই সূত্রটাকে ভালো করে দেখে নে। এই সূত্রটা এখন ব্যবহার হবে কিন্তু u ইন্টু v এর ডেরিভেটিভ প্লাস v ইন্টু u এর ডেরিভেটিভ। ঠিক আছে? u ইন্টু v এর ডেরিভেটিভ প্লাস v ইন্টু u এর ডেরিভেটিভ। তো এখানে তো তিনটা ফাংশন, ক্ষেত্রে আমরা কি করব? যে কোনো দুটাকে u, যে কোনো দুটাকে একসাথে u ধরবো, আর দুই নম্বরটাকে আমরা v ধরবো। তো এক্ষেত্রে কি হচ্ছে? ddx আমরা করছি হচ্ছে u, u বললাম, তাহলে x tan x ইন্টু এর ডেরিভেটিভ মানে log x এর ডেরিভেটিভ। এই যে এই পার্টটাকে ভাবছি হচ্ছে u, আর এই পার্টটাকে ভাবছি হচ্ছে v। তাহলে পরে u ইন্টু v এর ডেরিভেটিভ, এই যে ফর্মুলার সাথে ম্যাচ করে করবি u ইন্টু v এর ডেরিভেটিভ, তাহলে u মানে এটা ইন্টু tan x ddx অফ log x প্লাস log x ইন্টু ddx অফ tan x। তাহলে এটা ইকুয়াল টু ddx অফ tan x হবে না, ddx অফ x tan x, u এর ডেরিভেটিভ মানে x tan x এর ডেরিভেটিভ ইকুয়াল টু x tan x log x এর ডেরিভেটিভ। মনে পড়ে log x এর ডেরিভেটিভ কি ছিল? ddx অফ log x, ddx অফ log x হয় 1। ঠিক আছে? ddx অফ log x হয় 1/x, তাহলে এটা হচ্ছে 1/x প্লাস log x ইন্টু x tan x এর ডেরিভেটিভ। x tan x এর ডেরিভেটিভ কি কি করে করব? আবার দেখ x tan x ইন্টু tan x মানে আবার u v নিয়ম। এক্ষেত্রে দুবার u v বানানো হচ্ছে, আর u v নিয়মটাকে অ্যাপ্লাই করি। তো u v নিয়ম যদি অ্যাপ্লাই করি তাহলে x, x হচ্ছে u, তাহলে x ইন্টু ddx অফ tan x। যে কোনো একটাকে u, যেটাকে v ধরা যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে যেটা লিখেছি সেটাকে u ধরছি, আর পরেরটাকে tan x টাকে v ধরছি, প্লাস tan x ইন্টু ddx of x is equal to, এখানে দেখ বাইরে এই x আর এই x কেটে যাচ্ছে, শুধু পড়ে থাকছে tan প্লাস log x, x tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x প্লাস x এর ডেরিভেটিভ 1 প্লাস tan x। এই তাহলে যদি গুণ করে দিস এরকম পেয়ে যাবি tan x প্লাস x log x ইন্টু sec স্কয়ার x প্লাস ইন্টু log x। log x টাকে এখানে ব্র্যাকেটে রাখি। এই হয়ে গেল যে গিভেন ফাংশন ছিল, প্রদত্ত যে অপেক্ষক ছিল সেই প্রদত্ত অপেক্ষকটার ডেরিভেটিভ। প্রদত্ত অপেক্ষকটার মধ্যে দেখতে পাচ্ছিলাম তিনটা ফাংশন গুণ অবস্থায় আছে। ইউভির নিয়ম ছাড়া কোনো নিয়ম অ্যাপ্লাই করা যাচ্ছে না, অন্য কোনো উপায় নেই। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করব? ইউভির নিয়মে তো দুটো ফাংশন প্রয়োজন হয়, কিন্তু এখানে তো তিনটা ফাংশন দেখা যাচ্ছে, একটা x, একটা tan x, একটা log x। তো এই ক্ষেত্রে কি করব? প্রথম দুটোকে একটা ফাংশন হিসেবে ট্রিট করব এবং লাস্টেরটাকে আরেকটা ফাংশন, মানে প্রথম দুটোকে u হিসেবে ব্যবহার করব এবং লাস্টেরটাকে v হিসেবে। তাহলে সূত্র অনুযায়ী কি হয়? সূত্র অনুযায়ী u ইন্টু ddx অফ v প্লাস v ইন্টু ddx অফ u, সেই হিসেবে আমি ফর্মুলা ইউজ করলাম। ফর্মুলা ইউজ করে শেষমেশ এই অ্যান্সারটা চলে আসলো। আমরা শুধুমাত্র সেই ফর্মুলাগুলোকে ইউজ, আমরা শুধুমাত্র সেইগুলোকে ইউজ, মানে সেই অপেক্ষাগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারবো যেগুলোর ফর্মুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে? যেগুলোর ফর্মুলা আমাদের কাছে থাকবে। ওকে? 8। স্যার, স্যার, বল বল, প্রীতিকে অ্যাটেন্ড হবে। শুনতে পাচ্ছি। প্রীতিকে জয়েন করবে। প্রীতি জয়েন করবে? প্রীতি তো এমনি হ্যাঁ, জয়েন আর করতে পারে।
হ্যাঁ স্যার, ওটি ওখান থেকে করবে, ওটা আমাকে বলতে বললো আপনাকে। আর যেটা ওই অরিন্দম বলছে যে ওর ঠিক করে দেখাও যাচ্ছে না, ওর কথাটা ঠিক করে শোনাও যাচ্ছে না। আচ্ছা, অরিন্দমও জয়েন করেছে। হ্যাঁ, ও করছে, মানে ও বলছে যে ঠিক করে ওর লেখাটা দেখতে পাচ্ছে না, আর ও শুনতে পাচ্ছে না ঠিক করে। তাহলে 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 সেক্ষেত্রে ওর নেটওয়ার্ক এরর হতে পারে। তোরা ঠিক আছিস তো? স্যার আমার একটু একটু অসুবিধা হচ্ছে, বিশেষ না, কিন্তু লেখাটা বোঝা যাচ্ছে। লেখাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ। নেটওয়ার্ক ইস্যু তাহলে ওটা। ঠিক আছে, নেটওয়ার্ক ছাড়া অন্য কিছু না। আচ্ছা, এটাকে একটু জুম করে নি, জুম করলে তোদের দেখতে আরো সুবিধা হবে। দাঁড়া। View। তুই অ্যাপে যা, অ্যাপে গিয়ে ওই লিঙ্কটা যে স্যার পাঠিয়েছে ওই লিঙ্কটা অ্যাটেন্ড কর, ওখান থেকে স্যার হয়ে যাবে, তুই ওখান থেকে জয়েন হয়ে যাবি। এই তো প্রীতিকম জয়েন করছে। ঠিক আছে, আচ্ছা 8 নম্বর প্রবলেমে যাচ্ছি। নেক্সট একই রকম আরেকটা ইয়ের প্রবলেম, কি বলে ওটাকে, এ দেখ, দেখতে কি সিম্পল প্রবলেমটা, ddx অফ কিউব এক্স। কিন্তু এই প্রবলেমটাকে করতে গেলে পরে আমাদেরকে ইউভির নিয়ম ছাড়া অন্য কোনো নিয়ম আমরা আপাতত জানি না। ঠিক আছে, ইউভি বাদ দিয়ে আপাতত অন্য কোনো নিয়ম জানি না। কারণ সেক কিউব মানে 3টা সেক এক্স গুণাবস্থায় আছে। তো 3টা সেক এক্স গুণাবস্থায় মানে প্রথম দুটাকে আমি ধরে নিব ইউ, তার মানে সেক স্কোয়ার, এটাকে এভাবে লিখবো সেক স্কোয়ার ইন্টু সেক এক্স। প্রথম দুটাকে ইউ ধরবো আর তারপরে আমি ভি ধরবো। ঠিক আছে, মানে সেক স্কোয়ার কে ধরলাম ইউ আর সেক এক্স কে ধরলাম ভি। এরপরে আমরা গুণের নিয়মটাকে অ্যাপ্লাই, গুণের নিয়ম অনুযায়ী কি হয়, প্রথমে সেক স্কোয়ার এক্স বেরিয়ে যাবে, ddx অফ কি হবে সেক এক্স, প্লাস সেক এক্স বেরিয়ে যাবে ddx অফ সেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু, সেক এক্স এর ডেরিভেটিভ কি আমরা জানি? সেক এক্স এর ডেরিভেটিভ কি আমাদের শেখানো হয়েছে? কি রে, কেউ কি জানিস সেক এক্স এর ডেরিভেটিভ কি হয়? কারোর জানা আছে সেক এক্স এর ডেরিভেটিভ কি হয়? স্যার শিওর না, কিন্তু মাইনাস কস এক্স কি? না, sec x এর ডেরিভেটিভ হয় sec x ইনটু tan x। sec x এর ডেরিভেটিভ হয় sec x ইনটু tan x। তো এটাই ফর্মুলা গুলো ভালো করে ওটাই দেখতে হবে। বললাম, সেকেক্সটা। sec x tan x বা sec x ইনটু tan x প্লাস sec x ইনটু sec স্কয়ার x কে করি, sec স্কয়ার x এর কোনো ডেরিভেটিভের সূত্র আমাদের জানা আছে? যে ডেরিভেটিভের লিস্ট দেওয়া ছিল, টেন এক্স sec স্কয়ার, স্যার। না, sec স্কয়ার x এর কি ডেরিভেটিভের সূত্র দেওয়া ছিল? ছিল না কিন্তু, না তাই না? স্যার, sec স্কয়ার x এর তাহলে কি ডেরিভেটিভের সূত্র দেওয়া ছিল, তাহলে আমি ভাঙাবো এক্স্যাক্টলি। তাহলে আমি sec স্কয়ার x কে লিখবো sec x ইনটু sec x। ঠিক আছে, sec x ইনটু sec x, এটা ইকুয়াল টু তাহলে কি sec 1 স্কয়ার মাইনাস x। ট্যান স্কয়ার করা যাবে না? তাতে লাভ কি হবে? আমি কি tan স্কয়ার x এর ডেরিভেটিভ জানি? সূত্রে ছিল ও না tan স্কয়ার x এর ডেরিভেটিভ ছিল না তো, স্বাভাবিক ব্যাপার, না। তাহলে ওটা করেও লাভ নেই। তাহলে আমাদেরকে যেভাবেই হোক না কেন কিন্তু গুণের সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে। এখন গুণের সূত্র আমরা অ্যাপ্লাই করছি sec x ইনটু sec x এই হিসাবে। এখন দেখ, প্রথমে sec স্কয়ার x ইনটু sec x হচ্ছে, মানে sec কিউব x হয়ে গেল, sec কিউব x tan x যোগ এখানে একটা sec x আছে, আর ভেতরে ওই ইউভি সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে sec x ইনটু ddx অফ sec x প্লাস sec x ইনটু ddx অফ x। দেখ, একই জিনিস বারবার লিখতে হলো। এটা ইকুয়াল টু sec কিউব x ইনটু tan x প্লাস sec x ইনটু ব্র্যাকেটে sec x এর ডেরিভেটিভ এতক্ষণে হয়ে যাওয়া উচিত। sec x এর ডেরিভেটিভ কি হয়? sec x tan x। sec x tan x, তাহলে এটা হয়ে যাচ্ছে sec x ইনটু tan x। তাহলে এটা প্লাস আবার sec x ইনটু sec x tan x, এটা ইকুয়াল টু sec কিউব x tan x
প্লাস sec x ইন্টু ব্র্যাকেটে এখানে sec x গুণ হলে পরে sec স্কোয়ার x ইন্টু tan x প্লাস sec স্কোয়ার x ব্র্যাকেট ক্লোজ, এটা ইকুয়াল টু sec x tan x প্লাস এখানে 2 sec স্কয়ার x tan x হচ্ছে, তার সাথে আরেকটা sec x গুণ, মানে 2 sec কিউব x tan x ইজ ইকুয়াল টু, তাহলে এটা একই জিনিস, তাহলে এখানে দুটো আছে, এখানে একটা, মানে তিনটে sec কিউব x tan x, এটা হচ্ছে আমাদের আচ্ছা। তো এইভাবে ডিফারেন্সিয়েশন জিনিসটা কাজ করে, ঠিক আছে, এইভাবে ডিফারেন্সিয়েশন ব্যাপারটা কাজ করছে। এই হয়ে গেল sec কিউব x এর প্রবলেমটা, ঠিক আছে, sec কিউব x প্রবলেমটার ডেরিভেটিভ। sec কিউব x দেওয়া ছিল, sec কিউব x এর সরাসরি কোনো সূত্র নেই, তাই আমরা ওটাকে sec স্কয়ার x ইনটু sec x এভাবে করলাম। তো স্বাভাবিক ব্যাপার এখানে গুণের সূত্রে অ্যাপ্লাই হচ্ছে, তো গুণের সূত্র অনুযায়ী আমরা কাজ করছি। তারপরে দেখলাম যে এখানে sec স্কয়ার x ddx অফ sec স্কয়ার x চলে আসছে, ddx অফ sec স্কয়ার x তো আমরা জানি না, তার জন্য ওটাকে লিখলাম sec x ইনটু sec x। এভাবে বারবার ইউভি সূত্র ব্যবহার করে আমরা প্রবলেমটাকে সলভ করলাম, হলো। তো নেক্সট হচ্ছে ইউ বাই ভির সূত্র। পরবর্তী আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউ বাই ভির সূত্র, ঠিক আছে, আমাদের 9 নম্বর প্রবলেম, সেটা হচ্ছে ইউ বাই ভির সূত্র। তো ইউ বাই ভির সূত্রটা কি ছিল একবার লিখে দিয়ে রাখে। ইউ বাই ভি ছিল ddx অফ ইউ বাই ভি, এটা কি ছিল, ইউ বাই ভি ইকুয়াল টু হয় নিচে এখানে ভি স্কোয়ার উপরে ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি, স্যার ঠিক আছে, বল। স্যার বললাম রেকর্ডেড ভিডিওটা কি ক্লাস শেষ হওয়ার পরেই পাওয়া যাবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, রেকর্ডেড ভিডিও প্লাস পিডিএফ ও পাওয়া যাবে, ঠিক আছে, দুটোই, মানে পুরো ক্লাসটার পিডিএফটা তুই পেয়ে যাবি। অ্যাপেই পেয়ে যাবো? ডিডিএক্স হুম অ্যাপেই পেয়ে যাবো নাকি হোয়াটসঅ্যাপে গ্রুপে পাবো? অ্যাপেই পেয়ে যাবি, অ্যাপেও পাবি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাবি, টেলিগ্রাম গ্রুপেও পাবি, তিনটে জায়গাতেই পাবি। কিন্তু ভিডিওটা তুই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে পাবি না, যেহেতু ভিডিওর সাইজটা অনেক বড় হবে। ওটা তুই পাবি হচ্ছে ইউটিউবে, আর পাবি হচ্ছে এই অ্যাপে, ঠিক আছে, ইউটিউবে পেয়ে যাবি আমার চ্যানেলে, ঠিক আছে, থেকে হয়তো দেখতে হতে পারে, বাট ইউটিউব থেকে তুই জুম ইন জুম আউট করে ভিডিওগুলো দেখতে পারবি, অসুবিধা হবে না, ঠিক আছে। ওকে, নেক্সট এই দেখ, এখন হচ্ছে আমরা ddx অফ u বাই v এই সূত্রের সাহায্যে প্রবলেমটাকে সলভ করব। u বাই v সূত্র কি, v du dx মাইনাস u dv dx। একটু এখানে একটু v du dx আর একবার লিখে দিই মাইনাস u dv dx, ঠিক আছে। তাহলে এই সূত্রের সাহায্যে পরবর্তী যে প্রবলেম আছে সেই প্রবলেমটাকে আমরা ডিল করব। তো প্রবলেমটা কি বলেছে, ddx অফ ব্র্যাকেটে sec x plus tan x divided by sec x minus tan x, এটা বের করতে বলছে, ddx of sec x plus by sec x minus tan x। এখানে u by v সূত্র বোঝাই যাচ্ছে, তাই না, u by v সূত্রটা ব্যবহার হবে, কিন্তু এটাকে আরেকভাবেও করা যেতে পারে, সেটা হচ্ছে লব আর হরকে sec x plus tan x দিয়ে যদি উপর নিচে গুণ করে দিস, তাহলে হরে হয়ে যাবে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x, সেটা 1 হয়ে যাবে, এবং উপরে হবে হচ্ছে sec x plus tan x হোল স্কয়ার। সেভাবেও করা যেতে পারে, কিন্তু আমরা u বাই v সূত্রের সাহায্যেই করব এটাকে। তো u বাই v সূত্র অনুযায়ী কি হয় যে u বাই v হরে থাকে u, এটা হচ্ছে হর আর এটা হচ্ছে লব। তো কি হয়, হরে যেটা থাকে তার স্কয়ার হয়ে যায়, নিচেই স্কয়ার হয়ে যায়, দেখ ভি স্কয়ার হয়ে গেছে, তার মানে হরে যেটা থাকবে তার স্কয়ার, আমরা তাই করব। হরে আছে sec x minus tan x, sec x minus, তাহলে আমরা এখানে লিখে দেব sec x minus tan x হোল স্কয়ার। উপরে সর্বপ্রথমত কি হবে, v মানে হর, তাহলে হরে কি আছে sec x minus tan x ইনটু ddx অফ অর্থাৎ লব, তো লবে আছে হচ্ছে sec x plus tan x মাইনাস, এরপরে আসে হচ্ছে মাইনাস। তো u বাই v আর uv সূত্রের মধ্যে এটাই তফাৎ, যে uv এর ক্ষেত্রে মাইনাস প্লাস আসে
আর ইউ বাই বি এর ক্ষেত্রে মাইনাস আসে। মাইনাস এরপরে কি হবে, মাইনাসের পরে হবে হচ্ছে sec x প্লাস tan x, মানে log sec x plus tan x into d dx of hor, that is sec x minus tan x। এই হয়ে গেল, এটা ইকুয়াল টু sec x minus tan x হোল স্কোয়ার, উপরে হচ্ছে sec x minus tan x ইন্টু sec x plus tan x এর ডেরিভেটিভ, sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x, আর tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার x, মাইনাস একই রকম ভাবে sec x plus tan x, sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x into tan x, মাইনাস tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার x। ঠিক আছে, দেখ আমরা ডেরিভেটিভের মানগুলো বসিয়ে দিলাম, এখন এটা ইকুয়াল টু নিচে হর, আমরা আমাদের কাজ হয়ে গেছে, আমরা ডিফারেন্সিয়েশন করে দিয়েছি, কিন্তু দেখ উপরে এখনো মনে হচ্ছে কিছু যোগ বিয়োগ বা ভাগ করা যেতে পারে, গুণ যেতে পারে, তা আমরা ওগুলো করবো, সরলীকৃত আকারে নিয়ে যাবো জিনিসটাকে, তারপরেই ছাড়বো। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন তারপরেই শেষ করবো। তাহলে এটা হয়ে যাচ্ছে sec x minus tan x, উপরে দেখ এই দুটো টার্ম থেকে sec x কমন যায়, কমন নিলে পরে এখানে হয় sec x plus tan x মাইনাস এখানে x plus tan x, sec x tan x minus sec square x, sec x কমন যায়, পড়ে থাকে tan x minus sec x is equal to, তো প্রথমে sec x হচ্ছে, sec x লিখি, sec x plus tan x আর sec x minus tan x গুণ করলে sec square x minus tan square x হয়, মাইনাস, আচ্ছা মাইনাস না, এই দেখ এটা tan x minus sec x, আশা করি সবাই নোট ডাউন করছিস এই জিনিসটাকে, যে tan x minus sec x এখানে আছে, এখান থেকে যদি মাইনাস কমন না হয় তাহলে আমরা কিভাবে লিখবো জিনিস, sec x minus tan x আর বাইরে তাহলে এই চিহ্নটা কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস হয়ে গেল, এখানে হলো sec x, এখানে হলো sec x প্লাস tan x, আর এই tan x minus sec x এটা হয়ে যাবে sec x minus tan x, এটা হবে sec x minus tan x divided by স্যার sec x minus tan x, বল। স্যার এই জায়গাটা আরেকবার বলবেন? এই যে আমরা তো জানি যে a minus b equal to minus of b minus, তাই না, a minus b equal to minus of b minus a কে মাইনাস দিয়ে গুণ করলে এটা a minus b হয়ে যায়। তাহলে এই যে tan x minus sec x, এর বাইরে একটা মাইনাস আছে, এই যে মাইনাসটা, ঠিক আছে, এই যে মাইনাসটা, এই মাইনাসটাকে যদি আমি এই মাইনাস দিয়ে যদি আমি tan x কে গুণ করি, খেয়াল করে দেখ মাইনাস আছে এখানে, tan x minus sec x আছে, হ্যাঁ তাহলে আগের নিয়ম অনুযায়ী আমি কি লিখতে পারি উত্তরটা, এই যে b minus a কে দিয়ে গুণ করলে কি হয়ে গেল a minus b, মাইনাস, হ্যাঁ হ্যাঁ বল 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 তাহলে কি এটা কি হবে তাহলে tan x, sec x মাইনাস tan x। গুড, ওটাই লিখেছি দেখ sec x minus tan x, আর এই মাইনাসটা গুণ হয়ে গেছে, তাহলে মাইনাসের জায়গায় প্লাস চলে আসলো, ঠিক আছে, এটা ইকুয়াল টু, উপরে দেখতে পাচ্ছি sec x আছে, আর sec square x minus tan square x কিন্তু 1 হয়ে যায়, তাহলে ইনটু 1, এই দুটোকে গুণ করলো square x minus tan square x, sec square x minus tan square x হবে a square minus b square divided by sec x minus tan x হোল স্কয়ার, তো একই ভাবে 1 আসছে না, তার মানে উপরে sec x প্লাস এখান থেকে আমি sec x ই পাচ্ছি, তাহলে sec x plus sec x হচ্ছে ডিভাইডেড বাই sec x minus tan x হোল স্কয়ার, তাহলে এটা ইকুয়াল টু উপরে দুটো sec x যোগ হচ্ছে মানে sec x ডিভাইড
sec x minus tan x হোল স্কয়ার। তো এইভাবে আমরা ডিফারেন্সিয়েশনের প্রবলেম গুলোকে সলভ করে থাকি, u বাই v সূত্র, uv সূত্র এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, এভাবে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলোকে আমরা ইউজ করি এবং ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলোর সাহায্যে আমরা ডিফারেন্সিয়েশন করে থাকি। ঠিক আছে, কিন্তু এখানে গল্প শেষ না, এর পাশাপাশি আমরা ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা ব্যবহার করতে পারি। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের সাহায্যে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। ওকে, সংজ্ঞা আছে, তারপরে হচ্ছে মডেল অঙ্কগুলো আছে, ফাংশন আছে, এগুলো সব আমরা আলোচনা করব। ঠিক আছে, তো কিন্তু পরবর্তী ক্লাসে, নেক্সট আমি একটা ক্লাস নেব, সেই ক্লাসটার মধ্যে আমরা এই জিনিসগুলো নিয়ে রিভিশন করছি। এগুলো রিভিশন ক্লাস, তো রিভিশন আমরা এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, তো যারা যারা এর আগে ডিফারেন্সিয়েশনের ক্লাসে ছিলিস না, তারা তারা এই ভিডিওটা দেখতে পারিস এবং ডিফারেন্সিয়েশন একটু হলেও তাদের যে ইউ বাই ভি সূত্র কি করে অ্যাপ্লাই, ইউভি সূত্র কি করে অ্যাপ্লাই করা হয় এবং ইউজুয়াল ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করতে পারি। এছাড়া আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু ডিফারেন্সিয়েশনের উপর ভালো ভালো প্রবলেম নিয়ে আলোচনা করব। ওকে, আজকের ক্লাসটা তাহলে এখানেই থাকছে। নেক্সট ক্লাসে আমরা এরকম জাতীয় আরো ভিডিও নিয়ে, মানে আরো প্রবলেমস নিয়ে